আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা বড় নিয়ামত করে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা বড় নিয়ামত করে পাঠিয়েছেন। ও ভাইয়েরা, ও সোনার ময়না পাখিরা, ও যুবকেরা, ও জওয়ানেরা, আমার আপনার নবী নূর নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী হুজুর আমার ইমামতি করেন। আল্লাহ নবীর পিছনে পিছনে আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা গিয়ে আল্লাহ নবীর পিছনে গিয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী নামাজ থেকে ফারিগ হয়ে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মসজিদে নববী শরীফে বেশি দিন হয়তো আমার ইমামতি করা হবে না। আমি হয়তো দুনিয়া থেকে আবদার হয়ে যাব, দুনিয়া থেকে সরে যাব। ও আমার সাহাবারা, আমার পরে মদিনার ইমাম হবে আমার বড় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী সাহাবারা সকলেই এক জায়গায় বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার পিছনে নামাজ আদায় করি, আপনার পিছনে ইক্তেদা করি। হুজুর আমাদের দিলের জ্বালা যন্ত্রণা, মনের জ্বালা যন্ত্রণাগুলো আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছনে যখন নামাজ আদায় করি, হুজুর আপনার পিছনে যখন ইক্তেদা করি, হুজুর আমাদের কলিজা জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম হয়ে গেলে আর আপনাদের কাছে আমার থাকা যাবে না, আমাকে চলে যেতে হবে আমার আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে আমাকে চলে যেতে হবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের কাছে আমার বড় সাহাবা, আমার মুহাব্বতের সাহাবা হযরতে আবু বকরকে মদিনার মসজিদের ইমাম বানিয়ে দেব। আল্লাহ নবী সাহাবারা সকলেই বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু বকর সিদ্দিক আমাদের নামাজ আদায় করাবেন, আমাদেরকে নিয়ে নামাজ আদায় করাবেন। হুজুর আপনার পিছনে আর আমরা কি নামাজ পড়তে পারবো না? সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছেন আমার নবীজি এইবার একটু আবদাল হয়ে যাবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ পাকের অর্ডার হয়ে গিয়েছে, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ নবী কি অর্ডার হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ হলো জাহান কবজ করা। আজরাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান কবজ করেন, আর ফেরেশতা জিবরাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর বহন করে দেন। আল্লাহ পাক ফেরেশতা আজরাইলকে ডাকলেন, ও আজরাইল আমার কাছে এসো। ফেরেশতা আজরাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে চলে আসলেন। ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ পাক আমি আজরাইল হাজির হয়ে গেছি আমি আজরাইল উপস্থিত হয়ে গেছি ফেরেশতা আজরাইলকে আমার আল্লাহ পাক বলে দিল ও আজরাইল যান চলে যান আমার হাবিবুল্লাহর কাছে চলে যান আমার হাবিবুল্লাহকে জানিয়ে দেন আমার হাবিবুল্লাহকে শুনিয়ে দেন আমার হাবিবুল্লাহকে জানিয়ে দেন আমার হাবিবুল্লাহ যদি আমার কাছে আসতে চায় আমার হাবিবুল্লাহকে আমার কাছে নিয়ে আসেন আর আমার হাবিবুল্লাহ যদি ওখানে থাকতে চায় আমার হাবিবুল্লাহর সঙ্গে বিয়াদবি করবে না ফিরে চলে আসবে আরো জোরে বলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি পায়ে আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আমি আজরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে হুজুর আপনি যদি আপনার বন্ধুর কাছে আমার আল্লাহ পাকের কাছে যেতে চান আমি আজকে আপনার জাহানটি কবজ করব আর আপনি যদি যেতে না চান আপনার সঙ্গে বিয়াদবি করব না আমি আজরাইল ফিরে চলে যাব আচ্ছা ভাইজান আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ কি জাহান কবজ করা এখন আমার নবীর ক্ষেত্রে বললেন কি আপনি যদি হুকুম দেন জাহান কবজ করবার আপনি যদি হুকুম না দেন ফিরে চলে যাব আমার আপনাদের ক্ষেত্রে কি হবে একই হবে যে ভাই ভালো জামাই পান রয়েছে নাস্তা পানি রয়েছে খেয়ে দিয়ে এলাও দুদিন পরে হবে এরকম কিছু হবে ব্যাপার আছে নাকি যদি আমরা লুকিয়ে কাঁচের ঘরে ঢুকি ওখানে গিয়ে আজরাইল আমিন আলাইহিস সালাম কবজ করবে এটা সেরেফ আমার নবীজির জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজির জন্য অফার আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক কত ভালোবাসেন আল্লাহ নবী বললেন আজরাইল আমার আল্লাহ এই বলে পাঠালেন আজকে যদি আপনার ফিরিয়ে দিই আর কোনোদিন আমার মৌত হবে না হুজুর মৌত একদিন না একদিন হবেই হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ চাখতেই হবে আজরাইল মরতে যদি হয় দেরি নয় আজকেরই হবে তবে একটুখানি সময় দিতে হবে আমার গুনাহগার খাতাগারদের জন্য আমি রাসূলুল্লাহ একটু নফল নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়ার সময় জোরে বলে কিসের সময় একটু দোয়া চাওয়ার সময় ও আজরাইল একটুখানি আমাকে সময় দিতে হবে ও আজরাইল একটুখানি আমাকে টাইম দিতে হবে আমার গুনাহগার খাতাগার সিয়াগার পাপিকার উম্মত উম্মতি আমার গুনাহগার সিয়াগার পাপিকার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার আমার উম্মত উম্মতি বড় খাতাগার আমার উম্মত উম্মতি বড় সিয়াগার আল্লাহ এরা গুনাহ করে ফেলেছে বেশুমার ও রব্বুল আলামিন আল্লাহ ওদের গুনাহ করার কারণে আল্লাহ ওদেরকে আপনি সুন্নুন নবী আলাইহিস সালামের উম্মত উম্মতিকে যেমন বাঁদরে পরিণত করে দিয়েছিলেন আমার উম্মত উম্মতিকে যেন করবেন না আল্লাহ পাক ওদেরকে আপনি কবুল করে নিন ওদের জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি মাফ করে দিন আমার আল্লাহ পাক বলেন এ আমার হাবিবে পিয়ারা আমি আল্লাহ পাক আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়েছি এ আমার হাবিবে পিয়ারা আমি আল্লাহ পাক আমার হাবিব
হাবিবে পিয়ারাকে আমার নবীকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আসমানও বানাতাম না, আমি আল্লাহ জমিনও বানাতাম না, আমি আল্লাহ চাঁদও বানাতাম না, আমি আল্লাহ পাক সূরাজও বানাতাম না। আমার হাবিবে পিয়ারা সব কিছুকে আপনারই কদমের ওসিলা করে আমি আল্লাহ পাক বানিয়েছি। আমার হাবিবে পিয়ারা আপনি কাঁদবেন না, রোনাজারি করবেন না, আপনার গুনাহগার খাতাগার উম্মত উম্মতির জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ আপনার কদমের ওসিলা করে মাফ করে দিলাম। আরো জোরে বলে আমার হাবিবে পিয়ারা আপনার কদমের ওসিলা করে আমার যত বান্দা বান্দি আছেন, আপনার উম্মত উম্মতি আছেন, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতাগুলোকে আপনারই ওসিলায় আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিবে পিয়ারা এইবারে বললেন, ও ফারিস্তা আজরাইল আমার জাহানকে কবজ করো। আল্লাহ পাকের ফারিস্তা আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল খানি নিয়ে আল্লাহ নবীর সিনা বরাবর হাত রাখলেন। আল্লাহ নবী বললেন, আজরাইল আমার বুকের উপরে কি ওহদ পাহাড়টি চাপিয়ে দিয়েছো? আমার বুকের উপরে কি ওহদ পর্বতটি কি চাপিয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর না না না, আপনার বুকের উপরে আমি আজরাইল ওহদ পাহাড় চাপিয়ে দেই না, আপনার বুকের উপরে আমি আজরাইল ওহদ পর্বত চাপিয়ে দেই না। তবে কি চাপিয়ে দিয়েছো আজরাইল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল আমার শাহাদাত আঙ্গুল কানি নিয়ে আপনার সিনার উপরে একটুখানি রাখলাম। আজরাইল আপনার শাহাদাত আঙ্গুলের ভার যদি এত বেশি হয়, আমার গুনাহগার খাতাগার সিয়াগার পাপিকার উম্মত উম্মতির যখন জাহান কবজ করো তাদের কত না কষ্ট হয়। ফারিস্তা আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনাহগার খাতাগার উম্মত উম্মতি যখন জাহানটি কবজ করি, জঙ্গলের ভিতর থেকে যেমন কুলের পালা টেনে নিলে লতা গাছগুলো ছিঁড়ে এদিকে ওদিকে চলে যায়, যেমন নারী বুড়িগুলো এদিকে ওদিকে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গুনাহগার খাতাগার পাপিগার উম্মত উম্মতির জানগুলোকে আমি আজরাইল অমন ভাবে কবজ করি। আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানির টুসাগুলো গড়িয়ে 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 আল্লাহ পাকের জমিনের নিচে পড়ছে। ও আজরাইল আমি রাসূলুল্লাহ থাকতে পারি না, আমি হাবিবুল্লাহ থাকতে পারি না, আমার উম্মত উম্মতিকে কষ্ট দেবে না। সারা পৃথিবীর যত আমার উম্মত উম্মতি আছে তাদের সকলের অপরাধগুলোকে, তাদের সকলের অন্যায়গুলোকে এক জায়গায় করে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার উপর থেকে আজকে দিনে প্রতিশোধ নিয়ে নাও, আমার উম্মত উম্মতিকে কষ্ট দিবে না। ও আজরাইল আমার উম্মত উম্মতিকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি, আমি হাবিবুল্লাহ বড় ভালোবাসি। আল্লাহর হাবিবের জাহানকে আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নিলেন। ছুটে 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 আল্লাহ পাকের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার হাবিবের জাহান মোবারক আমি আজরাইল নিয়ে চলে এসেছি। আমার আল্লাহ পাক বলেন, ও আজরাইল আমার হাবিবের জাহান মোবারক আমার কাছে নিয়ে চলে এসেছেন। ও আজরাইল
হাবিবের জাহান মোবারক তুমি কি আরশে আজিমে রাখবে নাকি? আজরাইল না না না, আমার হাবিবের জাহান মোবারক আরশে আজিমে রাখা যাবে না। কারণ হলো আমার হাবিবের কদমের ওসিলা করে আরশে আজিম ধন্য হয়েছে। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে, নারে দেখবে, নারে দেখবে। ও আজরাইল আমার হাবিবের কদমের ওসিলা করে এই আরশে আজিম ধন্য হয়েছে, এই আরশে আজিম ধন্য হয়েছে। আমার হাবিবের জাহান মোবারক এই আরশে আজিমে রাখা যাবে না, যাবে না। আল্লাহ পাক তাহলে আপনার হাবিবের জাহান মোবারক আমি আজরাইল কোথায় নিয়ে রাখবো? আমি আজরাইল আপনার হাবিবের জাহান মোবারক কোন জায়গায় নিয়ে রাখবো? আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আমার আল্লাহ পাক বললেন, আজরাইল আমার হাবিবের জাহানটি কি জান্নাতের ভিতরে রাখবে নাকি? ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের জাহান মোবারক জান্নাতের ভিতরে রাখবো কিনা আপনি বলুন। আল্লাহ পাক বলেছিলেন, আজরাইল আমি আল্লাহ পাক আমার হাবিবকে যদি না বানাতাম, আমার হাবিবুল্লাহকে যদি না বানাতাম, আমি আল্লাহ পাক জান্নাত ও বানাতাম না। ও আজরাইল আমার হাবিবুল্লাহর কদমের ওসিলা করে দয়ার জান্নাত বানিয়েছি, ওখানে আমার হাবিবের জাহান রাখা যাবে না। ইয়া রব্বুল আলামিন আল্লাহ পাক তাহলে জাহানখানি নিয়ে কোথায় রাখবো? জাহানখানি নিয়ে কোন জায়গায় রাখবো? ওই সময় বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ভালো মানুষের জাহান রাখা হয় আলা ইল্লিনে, খারাপ মানুষের জাহান রাখা হয় আলা সিজ্জিনে। আল্লাহ পাক আপনার হাবিবের জাহান মোবারকখানি আলা ইল্লিনে রাখবো নাকি? আল্লাহ পাক বলেছেন, আজরাইল আমার হাবিবকে যদি না বানাতাম, আলা ইল্লিনও আমি আল্লাহ বানাতাম না। ও আজরাইল আমার হাবিবের জাহান মোবারকখানি রাখার মতো জায়গা আমি আল্লাহ পাক আমার কাছে নাই, আমি আল্লাহ পাক আমার কাছে নাই। আজরাইল যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিবুল্লাহ জাহান যে জায়গা থেকে নিয়ে এসেছো সেই জায়গায় গিয়ে পুনরায় আবার ফিরিয়ে দিয়েছো। আরো জোরে বলে, ও আজরাইল আমার হাবিবুল্লাহ জাহান মোবারক আমার কাছে রাখার মতো জায়গা নয়। আমার হাবিবুল্লাহ জাহানটি আপনি যে জায়গা থেকে নিয়ে এসেছিলেন, যে জায়গা থেকে নিয়ে এসেছিলেন, ও আজরাইল যাও, চলে যাও, চলে যাও। আমার হাবিবুল্লাহ জাহানকে ওই জায়গায় ফিরিয়ে দাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে 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 আল্লাহর নবীর জাহানকে ফিরিয়ে দিলেন, আল্লাহর নবীর জাহানকে ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী মদিনার রওজার ভিতরে সবুজ গম্বুজের নিচে আমার নবী জিন্দা আজও পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত আমার নবী জিন্দা থাকবে। আরো জোরে বলে, এই কপাল ফাটেরা যারা বলেন নবী মারা গিয়েছে, নবী শেষ হয়ে গিয়েছে, শুনে রাখো আল্লাহর নবী দয়ার নবী আজও সবুজ গম্বুজের নিচে তোমার যদি চোখ থাকে, তোমার যদি বাতিনি চোখ থাকে, চোখ দিয়ে দেখে নাও মদিনার রওজার ভিতরে আল্লাহর নবী নূর নবী রুহানি হালাতে, আল্লাহর হাবিব রুহানি হালাতে আজকে রে এই মাহফিলকে, আল্লাহর ওলির মাহফিলকে রুহানি হালাতে মদিনা শরীফ থেকে এই হাওড়া জেলার জমিন পর্যন্ত আমার নবী পাক দেখছে। আরো জোরে বলে, নারে দেখবে, নারে দেখবে।
বাচ্চাদেরা, ও হাওড়া জেলা গ্রামবাসীরা, আল্লাহর ওলির মাহফিলের আজকে শ্রোতা মণ্ডলীরা, কান খুলে শুনে যান। আজকে রাতের বেলা আল্লাহ নবী, দয়ার নবী আমাদের কথা ভুলেছে না ভোলেনি? আমাদের কথা ভুলে যায়নি। আল্লাহ নবী আমাদের কথা ভেবে, আমাদের কথা চিন্তা করে আল্লাহ নবী আজও পর্যন্ত কাঁদছেন। আল্লাহ নবী বলছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় পাপীগার, আমার উম্মত উম্মতি বড় সিয়াগার। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার। ও রব্বুল আলামিন, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিনকে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে ভাই ভাইকে দেখে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে দেখে চিনতে পারবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে দেখে চিনতে পারবে না। একটা সূর্যর 12টি মুখ হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে, হাসরবাসী জুড়ে পানি পানি করে আওয়াজ হবে, কোনো পানি থাকবে না, একমাত্র হাওয়াজে কৌসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই হাওয়াজে কৌসারের পানির দায়িত্বকে আদম নবীকে দেওয়া হবে না, মুসা নবীকে দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, নূহ নবীকে দেওয়া হবে না, লূত নবীকে দেওয়া হবে না, ইদ্রিস নবীকে দেওয়া হবে না, ইয়াহইয়া নবীকে দেওয়া হবে না। আল্লাহ পাক এই হাওয়াজে কৌসারের পানির দায়িত্বকে আমার আপনার নবী নূর নবীর উপরে আমার আল্লাহ পাক দায়িত্ব দেবে। আরেকটু জোরে বলে, এই হাওয়াজে কৌসারের পানি আল্লাহ নবীকে আল্লাহ পাক দায়িত্ব দেবেন। আয় আমার হাবিব, আয় আমার পিয়ারা, এই হাওয়াজে কৌসারের পানির দায়িত্ব আজকে দিনে আপনার, কিয়ামতের দিনে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ও ভাইজানেরা, উম্মত উম্মতিরা, পানি পিপাসার জন্য জিহ্বাটা বার হয়ে যাবে, জমিন পুড়ে লাল তামা হয়ে যাবে, মানুষেরা পানি পানি করে চিৎকার করবে, নফসি নফসি বলে চিৎকার করবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার করবে, নবীরা নফসি নফসি বলে কাঁদবে। শুধুমাত্র একজন নবী, আমার আপনার নবী, আমার আপনার হাবিব একটাই কথা বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার, খাতাগার, সিয়াগার, পাপিকার উম্মত উম্মতির উপায় কি হবে? আল্লাহ, আল্লাহর হাবিব সেই দিনকে কাঁদবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে আদর করে নাম রাখলেন ইয়া আয়েশাতুল হুমায়রা, ও আমার লাল টুকটুকি বিবি আয়েশা, আজকে দিনে আপা আপনাকে নাম দিলাম আয়েশাতুল হুমায়রা, আমার লাল টুকটুকি বিবি আয়েশা। কিয়ামতের দিনে হাসরের ময়দানে তোমার কি কোনো বক্তব্য আছে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, কিয়ামতের দিনকে কি আমাকে আপনি চিনতে পারবেন? কিয়ামতের দিনকে কি আপনি আমাকে চিনবেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে
আমার কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজনকে চিনতে পারবো না, শুধুমাত্র আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ চিন্তা করব। আরো জোরে বলে ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের দিনে হাসরের ময়দানে যদি আমার সঙ্গে দেখা করার আশা হয়, তিনটি জায়গায় চলে যাবে। আমার সঙ্গে দেখা হয়ে যাবে জাহান্নামের গেটের ওখানে চলে যাবে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে মিজানের রহমতের ওখানে চলে যাবে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে ফুলসিরাতের পোলের ওখানে চলে যাবে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই তিন জায়গায় কি করবেন? ওখানে আপনার কি দায়িত্ব আছে? ও বিবি আয়েশা, আমার গুনাহগার, আমার খাতাগার, আমার সিয়াগার, আমার পদকার উম্মত উম্মতি নেকি আর বদি মিজানের পাল্লার ওখানে ওজন করা হবে। কারো বা নেকির পাল্লা ভারী হবে, কারো বা গুনার পাল্লা ভারী হবে। আমি রাসূলুল্লাহ যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ আমার এই শাহাদাত আঙ্গুলখানি নিয়ে একবার ওই পাল্লাতে স্পষ্ট করার সাথে সাথে আল্লাহর হুকুমে গুনার পাল্লাটা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলে ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফুলসিরাতের পোলের ওখানে আমি রাসূলুল্লাহ দায়িত্ব থাকবো আমার উম্মত উম্মতিদের জন্য। জাহান্নামের গেটের ওখানে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আমি রাসূলুল্লাহ হাউ হাউ করে কাঁদতে থাকবো, একটাই কথা বলতে থাকবো, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার, ওরা বড় পাপীকার। আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন, ওদেরকে জাহান্নামায় দেবেন না। আল্লাহ পাক ওদেরকে জাহান্নামায় দেবেন না। আমি রাসূলুল্লাহ সইতে পারি না। আমার আল্লাহ পাক বলেন, আয় আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আমার হাবিবের কুতুমের ওসিলা করে আমার হাবিবের উম্মত উম্মতিকে আমি আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দিলাম। আরো জোরে বলে, আরেকটু জোরে বলে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এতিম সাহিলকে যারা ভালোবাসবে, এতিম সাহিলকে জামা কাপড় কিনে দেবে, এতিম মিসকিনকে তারা খরচ খরচা দেবে, এতিম মিসকিনকে নিজের ছেলের মতো যত্ন করবে, ওদের মাথায় হাত বুলিয়ে দেবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এতিমের মাথায় যতটা পরিমাণ চুল থাকে অতটা পরিমাণ নেকি আমার আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে লিখে দেয়। ও ভাইয়েরা, আল্লাহ নবী ছিলেন এতিম, আল্লাহ নবী ছিলেন গরীব। আল্লাহর নবী এতিমের কষ্ট বোঝেন, আল্লাহর নবী এতিমের দুঃখটা বোঝেন, এতিমের কি চাওয়া পাওয়া হতে পারে সেটা বোঝেন। আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ পাক আমাকে অর্থ সম্পদের প্রয়োজন নাই, আমাকে অর্থ সম্পদের প্রয়োজন নাই। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার গরীব উম্মত উম্মতিদের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার হাসর করিয়ে দেবে। ও রব্বুল আলামিন, এই
আমার সোনা দানা টাকা পয়সা বেশি প্রয়োজন নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হাসরের ময়দানে সেই দিনকে আমার গরীব উম্মত উম্মতিদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ জানো একসঙ্গে হাসর হয়। ও ভাইয়েরা, আমি অনুরোধ করে বলি, আল্লাহ কোরআন শরীফে আরো একটি জায়গায় জানিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। যে ঘরে স্বামী আর স্ত্রী মিল মুহাব্বতে থাকে, যে ঘরে স্বামী আর স্ত্রী মিল মুহাব্বতে আনন্দে থাকে, ওই ঘরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। ওই ঘরে টাকা যদিও না থাকে, ওই ঘরে অর্থ যদিও না থাকে, ওই ঘরে সম্পদ যদিও না থাকে, আম্মা জান আয়েশার ঘরে টাকা অর্থ ছিল না, আল্লাহ পাক রহমত আর বরকতে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে, আল্লাহর নবীর মেয়ে আমাদের বুবু জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ পাক বরকতে ভরপুর করে দিয়েছিলেন। ও ভাইয়েরা, 500 টাকা ইনকাম করো, 1000 টাকা ইনকাম করো, দিনে 5000 টাকা ইনকাম করো, দিনে 10,000 টাকা ইনকাম করো, দিনে 200 টাকা ইনকাম করো, দিনে 100 টাকা ইনকাম করো, আমার আল্লাহ পাক বলে, বান্দা তোমার যদি আমি বরকত দিতে থাকি, বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার হয়ে যাও, আমি আল্লাহ আমার রাস্তায় থাকো, ও বান্দা তোমার জন্য ওই অর্থটি আল্লাহ বরকত দিয়ে অনেক গুণ বাড়িয়ে দেয়। ও ভাইজানেরা, আমাদের ঘরে আজকে ডেটে আজকে দিনে আমরা যদি বাড়িতে আমাদের বিবি, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ পাক বলে ওই গ্রামে আল্লাহ পাকের রহমত নাজিল হতে থাকে। কারণ হলো আপনাদের মহব্বতের মানুষ আমাদের পীর ও মুর্শিদ আল্লাহর আলী হযরত আব্দুল হুজুর, তিনি কবরের ভিতরে শুয়ে শুয়ে আজকে দিনে আপনাদের এই মাহফিলকে, হুজুরের সাবরাসানির মাহফিলকে, হুজুর কবর থেকে আজকে দিনে আজকের এই মাহফিলের দৃশ্যটি দেখছেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আল্লাহর আলী হযরত আব্দুল হুজুরের রুহানি দোয়া, রুহানি ফয়েজ, রুহানি দোয়া আমাদের সকলের উপরে আল্লাহ পাক নসিব করে দিন। আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন।